জমি দখলের অভিযোগে গ্রেপ্তার করা হলো দুই তৃণমূল কংগ্রেসের নেতাকে। উত্তরবঙ্গের শিলিগুড়ির ফুলবাড়ির ঘটনা বিশদে জানবো। আমাদের সঙ্গে রয়েছেন ফোনে আমাদের প্রতিনিধি রীনা কুমার। রীনা, বিশদে জানাও ঘটনাটি সম্পর্কে, সুনির্দিষ্টভাবে কি অভিযোগ ছিল? একেবারে অঙ্কুশ, দেখো, এর আগেই যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করেছিলেন, সেই সময় কিন্তু এই ডাবগ্রাম ফুলবাড়ির যে জমি মাফিয়াদের চক্র সক্রিয় হয়ে উঠছে সেই বিষয়ে কিন্তু ক্ষোভ প্রকাশ করেছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তারপর থেকেই পুলিশ প্রশাসন নড়ে চড়ে বসে, এবং এরপরে কিন্তু দেখা যায় একে একে বিভিন্ন যে জমি দখলের মামলায় তৃণমূল নেতাদের নাম জড়ায়, সেখানে কিন্তু বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে পুলিশ। এবং ইতিমধ্যে গতকাল রাতেও কিন্তু তৃণমূলের দুই নেতাকে জমি দখলের মামলায় কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ জলপাইগুড়ি আদালতেও তোলা হয়েছে, এবং এর আগে দেবাশিস প্রামাণিক বা গৌতম গোস্বামী এদের নামে যে জমি দখলের মামলাগুলো রুজু করা হয়েছিল, সেই মামলাতেই কিন্তু এদেরও এই দুই তৃণমূল নেতাকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ করে যে নদীর পাড়ে জায়গাগুলো রয়েছে, সেই সমস্ত জায়গা দখল করে সেখানে দীর্ঘদিন ধরে তারা ব্যবসা চালাচ্ছিল। এছাড়াও সরকারি জমি কেনা বেচার ব্যাপারেও কিন্তু তাদের ওপর মামলা জারি করা হয়েছে, এবং সব মিলিয়ে তাদের কিন্তু আজ জলপাইগুড়ি আদালতে পেশ করেছে পুলিশ, এবং তাদেরকে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রীনা কুমার।